সন্ধ্যার পর বুড়ি ভাত বেড়ে সব ভাতের থালায় সবে বসে ভাত মুখে তুলবে, এমন সময় বুড়ির ছেলে মা মা বলে ডাকলো। ছেলের ডাক শুনে বুড়ি ভাত রেখে উঠে এলো। তুই আইছিস বাপ, কতদিন পরে এলি বল দেখি, চল চল ঘরে চল, একখানা জিনিস দেখামু। ঘরে এসে বুড়ি ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হয়েছে তোর বাবা, তোর মুখ এমন শুকনো কেন, তুই কাশছিস কেন? ছেলে মাকে বলল, কি বলবো মা, বুঝতে পারছি না, তবু মাকে বলতে তো হবে। ছোট মেয়েটা হাসপাতালে 4 দিন ভর্তি, নিউমোনিয়া হয়েছে। ওষুধ কেনার মতো টাকা পয়সা আমার কাছে নেই মা। হাসপাতালের বাইরে সারা রাত ঠান্ডায় বসে থাকি। তুমি কি চাও আমারও ঠান্ডায় বসে বসে নিউমোনিয়া হোক? হাসপাতালে আমার মেয়েটার ওষুধের অভাবে হয়তো মারা যাবে, বাঁচাতে হয়তো পারবো না। অন্তত তুমি ভিটেটা বাঁধা দিয়ে আমায় এই যাত্রায় রক্ষা করো। বুড়ির চোখে জল বেঁধে ধরে রাখতে পারল না। সে শুধু বলল, না, আমি ভিটে বাড়ি কোনোদিন বাধা দেব না। রাগে ক্ষোভে দুঃখে কষ্টে ছেলের মুখে আর কথা সরছিল না। মুখটা উপরের দিকে তাকিয়ে শুধু সে ফাঁকা টালির দিকে তাকিয়ে শুধু তার ঈশ্বরের কাছে চোখের জলের অঞ্জলি দিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। মাকে ইচ্ছাকৃত কষ্ট কোনোভাবেই সে দিতে চায়নি, আজও কি চেয়েছিল কষ্ট দিতে। বুড়ি আস্তে আস্তে বিয়ের টিনের ভাঙা বাক্সটা বার করলো। তার মধ্যে থেকে ছোট্ট রুমালের মতো কাপড়ে জড়ানো কিছু একটা বের করে ছেলের পাশে এসে বসলো। তারপর আস্তে আস্তে কাপড়ের ভাঁজ খুলে যা বের করলো তা দেখে ছেলে অবাক। এটা সোনার। বিয়ের পর বুড়ির বর এই এটা দিয়েছিল, এই নোলকটা দিয়ে বলেছিল, তুই এটা যত্ন করে রাখিস, কষ্ট হলেও এটা আমার ভালোবাসার জিনিস, তুই বুকে আগলে রাখিস। বুড়ির কত কষ্ট দুঃখ গেছে, কিন্তু কোনোদিন এই জিনিসটা বারো করেনি, বিক্রি করেনি। যতবার কষ্ট দুঃখ গেছে এটা দেখেছে আর রেখে দিয়েছে। সোনার এটা। বুড়ি ঘোর কাটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 2.5 ভরি টানা দেয়া এই এই নোলকটা ছেলের হাতে দিয়ে বলল, তুই এটা নিয়ে তুই বিক্রি করে দিয়ে তোর মেয়ের চিকিৎসার খরচা করিস, আর টাকা নষ্ট করিস না। নোলকের বাদবাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে তুই তোর মেয়ের বিয়ে দিস, আর বলিস এটা তোর ঠাকুরদা দিয়েছে। নোলকটা সযত্নে নিয়ে ছেলে মাকে প্রণাম করে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় মা পিছু ডাকলো, বাপ, এই কম্বলটা নিয়ে যা। এই ঠান্ডায় কম্বল ছাড়া হাসপাতালের বাইরে বসে থাকবি? রাতে আর আমি কম্বল মুড়ি দিয়ে কি করে শোবো? তুই তো ছেলে, এমন কাশি হয়েছে তোর, ঠান্ডা লাগবে, কাশি বাড়বে, যা। ছেলে কথা না বাড়িয়ে স্বার্থপরের মতো কম্বলটা নিয়ে চলে গেল। আশ্চর্য কথা হলো, এতদিন আগলে আগলে আসা স্বামীর দেওয়া সোনার দামি নোলকের জন্য বুড়ির কোনো কষ্ট হয়নি। কষ্ট হচ্ছে কম্বলটার জন্য, তার চেয়ে কষ্ট হচ্ছে ছেলের স্বার্থপরতা দেখে। একটা বারের জন্য ছেলে ভাবলো না মায়ের ঠান্ডার কথা, একবারও বলল না নেব না। যদি সে মায়ের কষ্টের কথা অনুভব করে 2-1 বার নেব না বলতো, বুড়ি জোর করে দিত, তাহলে হয়তো এতটা কষ্ট বুড়ির হতো না। আচ্ছা, সৃষ্টির ছাড়া ঠান্ডা এতটা ভয়ঙ্কর, সম্পর্কর মাঝে এত বরফ গলে দেয়। অভিমানের ছেড়ে মানুষের মতো কাঁদতে মনটা চাইলো না, কিন্তু না, বুড়ি কাঁদলো না। আস্তে আস্তে লাঠি ভর দিয়ে ভাত খাবার জন্য রান্নাঘরে গেল। গিয়ে দেখলো উনুনের পাশে রাখা ভাতের থালা দুই ভাতের খাওয়াস গিয়ে দেখলো উনুনের পাশে রাখা ভাতের থালায় দুধ ভাত খাওয়া শেষ করে 2 মিনি বিড়াল লেজ নাড়িয়ে নাড়িয়ে খালি থালাটা চাটছে। অদৃষ্টকে দোষারোপ করে সারাদিন ক্লান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে ছেঁড়া লেপটা জড়িয়ে শুয়ে পড়ল বুড়ি। কিন্তু সেদিন শীত ছিল আরও বেশি। কষ্টে গর্তের আগুনটাও পর্যন্ত জ্বালাতে পারেনি। বুড়ি হাড় পর্যন্ত কাঁপতে লাগলো। বুকের ভিতরটাও কিন্তু সকালের কুয়াশা ভরা আচ্ছন্ন আলো। চোখ খুলে এ কি দেখলো সে? প্রথম বুড়ি ভাবলো সে হয়তো মারা গেছে। তারপর কয়েকবার চোখ রগড়ালো, আবার ভালো করে দেখলো এবং নিজেকে এদিক ওদিক চোখ নাড়ালো, হাত নাড়ালো, বললো, বুড়ি দেখলো যে না, সে বেঁচে আছে। লেখাটা কেমন এবং তোমাদের গল্পটা কেমন লাগলো একটু তোমরা বলো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিলো। ভালো থাকবেন সব।